বোর্ড এক্সাম হোক কিংবা ইউনিভার্সিটি এক্সামিনেশন, তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু নাম্বার সিস্টেম থেকে কোয়েশ্চেন আসাটা মাস্ট। তো সুতরাং পরীক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ ভাইটাল। ওকে, তাছাড়াও কম্পিউটার কি ভাষায় কথা বলে, সব থেকে বড় গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কম্পিউটার কি ভাষায় কথা বলে। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিন্তু কিছু বুঝতে পারে না। ফাইন, লাইক আমরা ল্যাপটপে বাহুবলী দেখছি, বা কোনো পিকচার ডাউনলোড করে আমরা ল্যাপটপে দেখছি, বা নিজের নাম লিখছি। ওকে, বা নিজের নাম লিখছি, কি মনে হয় কম্পিউটারে নীল নামটা বুঝতে পারছে? না, কম্পিউটারে নীল নামটাকে নিজের ভাষায় পরিবর্তন করে নেয়, যেটাকে আমরা কি বলি, বাইনারি। ওকে, যেটাকে আমরা বলি বাইনারি। ফাইন, কিন্তু আমরা রেগুলার লাইফে যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারে তো আমরা রেগুলার লাইফে যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা শিখবো যে নাম্বার সিস্টেম কয় ধরনের এবং প্রতিটি নাম্বার সিস্টেম থেকে অন্য একটি নাম্বার সিস্টেমে আমরা কনভার্সন করি বা কিভাবে। তো দেখা যাক নাম্বার সিস্টেম কয় ধরনের। বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। ওকে, তো 4 ধরনের নাম্বার সিস্টেম, এক হচ্ছে বাইনারি, ডেসিমেল, অক্টাল ও হেক্সাডেসিমেল। যখন নাম্বার সিস্টেমের কথা আসে তখন প্রতিটি নাম্বার সিস্টেমের রেসপেক্টে আরো একটি কথা আছে, সেটা হচ্ছে বেস বা রেডিক্সের। ওকে, বেস বা রেডিক্স মানে হচ্ছে কি কটা নাম্বার নিয়ে এই নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে। বাইনারিতে দুটো নাম্বার থাকে, 0 আর 1, তোর বেস কত? 2। ডেসিমেলে 10টা নাম্বার থাকে, 0 থেকে 9, এর বেস কত? 10। অক্টালে 8টা নাম্বার থাকে, 0 থেকে 7, এর বেস কত? 8। সিমিলারলি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 এবং এ থেকে এফ মানে 16। ওকে, এ থেকে এফ মানে আমরা 10, 11, 12, 13, 14, 15কে এইভাবে লিখি না, কি করি? 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ। ওকে, তো 9 পর থেকে 10, 11, 12, 13, 14, 15কে আমরা এ বি সি ডি ই এফ এইভাবে আমরা দেখি। তো ডেসিমেলের হেক্সাডেসিমেলের বেস কত? 16। আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব ডেসিমেল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন, এবং খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি নাম্বার সিস্টেমগুলো থেকেও কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা আমরা শিখবো। এবং সব শেষে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেভাবে আমরা বোর্ড বা ইউনিভার্সিটি এক্সামে যেভাবে সলভ করি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের কিছু শর্ট হ্যান্ড টপিক মানে শর্ট হ্যান্ড মেথডের দরকার পড়ে, যাতে আমরা খুব সহজে কনভার্ট করতে পারি। তো একদম শেষে আমি সেটার উপরেও কিন্তু ভিডিও তৈরি করব। তো চলো আমরা ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় দেখি। আমি এখানে বি ফর বাইনারি অ্যান্ড ডি ফর ডেসিমেল আমি ধরে নিচ্ছি, এবং ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা করি। তো ফার্স্টে আমি একটা ডেসিমেল নাম্বার নিয়ে নিই, ধরা যাক 25.75 10। তার মানে কি 10 যখনই থাকবে বেস দেখে কিন্তু নাম্বারটাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। 10 আছে মানেই হচ্ছে এটা ডেসিমেল, এটাকে কি করতে হবে? বাইনারিতে মানে 2-এ। ঠিক আছে, খুব সহজ মেথড। দশমিকের বাঁ দিকের সংখ্যাকে আমরা কি করব? ভাগ করব, এবং ডান দিকের সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। বাঁ দিকেরটাকে আগে আমরা বাইনারিতে কনভার্ট করি, 25কে আমরা 2 দিয়ে ভাগ করি, 12। রিমাইন্ডারটাকে আমরা পাশে লিখতে লিখতে যাব, 1, 2 দিয়ে 6, রিমাইন্ডার 0, 2 দিয়ে 3, রিমাইন্ডার 0, 2 দিয়ে 1, রিমাইন্ডার 1। এবং আমরা কি করব? নিচের দিক থেকে ওপর দিকে কিন্তু সংখ্যাটা সাজাবো, ওপর দিক থেকে নিচের দিকে কিন্তু কাউন্ট করব না। তো চলো 1 1 0 0 1। ওকে, তাহলে কি দাঁড়ালো? 2 আর 5-এর বাইনারি কনভার্সন করে কি দাঁড়ালো? 1 1 0 0 1। এইখানে দুটো জিনিস জাস্ট মাথায় রাখার, একটা হচ্ছে একেবারে লেফট সাইডের যে বিটটা থাকে সেটাকে আমরা বলি এমএসবি
বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, এইবার আমি কি বললাম যে বাঁ দিকের পার্টটাকে আমরা ভাগ করি এবং ডান দিকের পার্টটাকে আমরা গুণ করি। তাহলে চলো 0.75 কত দিয়ে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, কি দাঁড়াচ্ছে 1.50। তাহলে এখানে একটা ইন্টিজার পার্টটা আছে, ইন্টিজার পার্টটাকে তুলে আমি আলাদা করলাম, মানে নোট করলাম। আবারও যে ফ্র্যাকশন পার্টটা আছে, ডেসিমেল পার্ট যেটা আছে, সেই পার্টটাকে আবারও 2 দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে 1.00। আবারও এই পার্টটাকে তুলে নিলাম, আমি এখানে নোট করলাম। তাহলে আমার এখন আর ডেসিমেল পার্টে কিছু রইলো না, তো সুতরাং আর গুণ করতে হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 আর 1, তার মানে এখানে কিন্তু নিচের দিক থেকে না, এখানে কিন্তু ওপরের দিক থেকে। তো এখানে তো 1 আর 1 আছে, কিন্তু যদি অন্য কোনো সংখ্যা থাকে ওপর দিক থেকে কিন্তু এটা কাউন্ট হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এরপরে দশমিকের পরে কি দাঁড়াচ্ছে 1 1। তাহলে 25.75 এর বাইনারি কনভার্সন করে আমরা কি পেলাম 11001.11। ফাইন, এইটা আমরা পেলাম। এইবার আবার আমরা এটাকে কি করব, তাহলে এই সংখ্যাটাই আমরা কাজ করি, এই সংখ্যাটাকেই আমরা আবার ডেসিমেলে কনভার্ট করি। তাতে আমরা বাইনারি টু ডেসিমেল কনভার্সনটাও শিখবো, প্লাস আমরা ভ্যালিডেটও করতে পারবো যে ঠিক কনভার্সন হয়েছে কিনা। পরীক্ষার খাতায় কিন্তু এই ভ্যালিডেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। অনেক সময় দেখা যায় যে আমরা কনভার্সন করে আসলাম, ম্যাথসটা করে আসলাম, ঠিক আছে, এবং বাড়িতে এসে নাম্বার কাউন্ট করলাম যে এত নম্বর আমি পাবো, কিন্তু দেখা গেল 1-2 নম্বর কম আসলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালিডেশনটা কিন্তু হেল্প করবে, সবসময় মাথায় রাখবে। তো চলো ভ্যালিডেট করি। তাহলে আমরা এবার কি করব, বাইনারি থেকে ডেসিমেল, আমাদের বাইনারি কি আছে 11001.11, ঠিক আছে। যেরকম ডেসিমেল থেকে বাইনারি ক্ষেত্রে আমরা ভাগ করেছিলাম, আমরা এই ক্ষেত্রে কি করব, গুণ করব। এখানেও বাঁ দিকের দশমিকের এবং ডান দিকের দশমিকের এই দুটো পার্টের মধ্যে সামান্য কিছু রুলসের চেঞ্জ আছে। প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করব এবং আমরা পাওয়ার বসাবো শেষের দিক থেকে। তো দেখা যাক তাহলে কি আছে, ফার্স্টে গুণটা করে নিই। 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। এটা হচ্ছে আমার দশমিকের বাঁ দিকেরটা। আগে আমি দশমিকের বাঁ দিকেরটা করি, তারপর আলাদা করে আমি দশমিকের ডান দিকেরটা করছি, সুবিধা হবে। তাহলে পাওয়ার বসাবো কিভাবে, এখান থেকে, ঠিক আছে, 0 1 2 3 4। প্রথম দিক থেকে পাওয়ার বসানো শুরু করলে অনেক সময় কি হবে, কাউন্টিং এ মিস্টেক হতে পারে। তো প্রথমে লিখে নেব, তারপর শেষের দিক থেকে পাওয়ারটা বসানো শুরু করব, সুবিধা হবে। তাহলে কি আছে 2 টু দি পাওয়ার 4 কত হয় 16, 2 টু দি পাওয়ার 3 8, 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাই থাকুক না কেন 0ই হবে, এটাও সেম হবে 0 হবে, প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। এই জায়গাটা একটু খেয়াল করার আছে, ম্যাথসের রুলস অনুযায়ী যে কোনো নন জিরো নাম্বারের যদি পাওয়ার 0 থাকে, নন জিরো মানে 2 একটা নন জিরো নাম্বার, তো নন জিরো নাম্বারের পাওয়ার যদি 0 থাকে তাহলে কিন্তু এই নাম্বারের রেজাল্টটা কি হবে 1। তাহলে 1 × 1 এখানে দাঁড়াচ্ছে কত 1। এটা কিন্তু 0 হবে না কখনোই, পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু কখনো এটাকে 0 করে দেয় না, ঠিক আছে। তাহলে 16 + 8 24 প্লাস 1 25। তাহলে আমার ফ্র্যাকশনের বাঁদিকের পার্টটা দাঁড়ালো 25। অলরেডি দেখো ভ্যালিডেট হয়ে গেছে যে 25 থেকে আমি এইটা পেয়েছিলাম এবং এইটা থেকে আমি পুনরায় আবার 25 পেলাম। নাও এর পাশের পার্টটা মানে ফ্র্যাকশনের ডান দিকের পার্টটা, তাহলে কি আছে, এটাও 1 × 2 প্লাস 1 × 2, কিন্তু এইখানে যেমন আমি পাওয়ারটা বসিয়েছিলাম ডান দিক থেকে বাঁ দিকে, এইখানে পাওয়ারটা বসবে বাঁ দিক থেকে ডান দিকে, ওকে, এবং এখানে পাওয়ার বসবে নেগেটিভে। তাহলে -1 এখানে 1 দিয়ে শুরু হবে, -1 -2 কিভাবে হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 প্লাস 1/2 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে কি দাঁড়াবে 0.50 প্লাস 0.25, তাই তো। তাহলে এবার এটা যোগ করি আমরা, কি দাঁড়াচ্ছে 0.75, ওকে, 0.75, এটা কি দাঁড়ালো 25.75। তাহলে আমরা পুরো সংখ্যাটা লিখি 25.75। এবার আমরা ডেসিমেল কনভার্সনে পেলাম, মানে বাইনারি থেকে ডেসিমেলে আমরা এইটাই পেলাম।
তার মানে আমি প্রথমে ছিল 25.75, যেটাকে বাইনারিতে কনভার্ট করে এটা পেলাম, এবং পুনরায় যখন এটাকে আমি আবারও ডেসিমেলে কনভার্ট করলাম আমরা দেখলাম 25.75। ঠিক আছে, এইভাবে কিন্তু পরীক্ষাতেও আমরা ভ্যালিডেট করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি নাম্বার সিস্টেমগুলোর ব্যাপারে জানবো, কিন্তু একদম শেষে আমি যেটা বলতে চাই যে এই ডেসিমেল নাম্বার সিস্টেম, মানে আমি একদম প্রথমেই বললাম যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, মানে 0 আর 1, 0 আর 1 ছাড়া কিছু বুঝতে পারে না। তার মানে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা নাম্বার সিস্টেম বলা যেতে পারে। কিন্তু ডেসিমেলের গুরুত্বও কিন্তু অপরিহার্য। কেন? কারণ দেখা গেছে যে যখন অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করি তখন একটা মাঝামাঝি নাম্বার সিস্টেম হিসাবে আমরা ডেসিমেলকে ব্যবহার করি। মানে আমরা অক্টাল বা হেক্সা থেকে অনেক সময় কি হয় ডেসিমেলে কনভার্ট করি, এবং ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো বাইনারি নাম্বার সিস্টেমের গুরুত্বও কিন্তু যথেষ্ট। পরবর্তী সময় আমরা বাকি নাম্বার সিস্টেমগুলোর ব্যাপারে জানবো, এবং এর বেসিক কিছু হোমওয়ার্ক যেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে সেরকম কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।